নমস্কার বন্ধু, আমি কাজল। কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে। প্রিয় দর্শক বন্ধু, আমি তোমাদের ইউটিউবে একেবারেই নতুন বন্ধু। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। যখনই কোনো রান্না ছাড়বো, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নিরামিষ সবজি ডাল। এখানে আমি সব শীতকালের সবজি ব্যবহার করেছি। ফুলকপি থেকে দুটো ফুল নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা গাজর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কয়েকটা বিনস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এক মুঠো কড়াইশুঁটি। প্রথমে আমি 100 গ্রাম মতো মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দুটো সিটি মেরে নেব। কুকারের মধ্যে ডাল জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। গরম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। যত সবজিগুলো আমি কেটেছি সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে তেলে একটু লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটা সবজি আমি আলাদা আলাদা করে ভেজে নেব। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আরেকটু তেল দিয়ে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি হাফ চা চামচ সাদা জিরে, দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর 3টে আমি তেজপাতা নিয়েছি, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে সব উপকরণগুলো আমি ঢেলে দিলাম। আর নিয়েছি আমি 1 চা চামচ আদা বাটা। সবগুলো ভালো করে ভেজে নেব। মশলা থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন ভেজে রাখা সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। ভাজার সময় যেহেতু আমি নুন ব্যবহার করিনি, হলুদ ব্যবহার করিনি, তাই এখন নুন, হলুদ আর সামান্য একটু চিনিও দেব। কড়াইশুঁটিগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব, মানে ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেড়ে ছেড়ে দেখে নেব কড়াইশুঁটিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। কড়াইশুঁটিটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। আমি এবার সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেব। ডালের মধ্যে আগে থেকেই নুন হলুদ দেওয়া ছিল এবং সবজির মধ্যেও আমি একটু নুন, হলুদ আর মিষ্টি দিয়েছি। নুনটা একবার আমি টেস্ট করে নেব আর একটু চিনিও দিয়ে দিলাম। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। ডালটা সুন্দর মতো ফুটে গেছে, দেখতেও বেশ লোভনীয় হয়েছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব। এখন ধনেপাতা ভালো পাওয়া যায় শীতকাল যেহেতু। আমি এখানে ঘি ব্যবহার করিনি, অবশ্যই তোমরা এখানে 1 চামচ ঘি দিও। প্রিয় দর্শক বন্ধু, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। তাহলে আমি যখনই নতুন রান্না ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রান্নার সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।